সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, বলয় গ্রাস সূর্যগ্রহণ, যেটি বাংলাদেশ এবং ভারতবর্ষে অদৃশ্য থাকবে। তাছাড়া এই গ্রহণ স্পর্শ হবে বিকাল 3:56 আর বলয় গ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 5:47 এবং গ্রহণের মধ্য সময় থাকবে সন্ধ্যা 6:11 আর বলয় গ্রাস সমাপ্তি হবে রাত্র 6:35 এবং গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্র 8:27 যার গ্রাসমান থাকবে 0.962 এবং গ্রহণ স্থিতি হবে 4 ঘন্টা 31 মিনিট এবং বলয় গ্রাসের সর্বোচ্চ স্থিতি থাকবে 2 মিনিট 20 সেকেন্ড। এই গ্রহণ আবারও বলছি যে বাংলাদেশ এবং ভারতে দৃশ্য হবে না, তবে দৃশ্য হবে আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকায় এই গ্রহণ দৃশ্য হবে। তো তাছাড়া আজ 4 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, হিজরি 28 শাবান, রোজ মঙ্গলবার। অমাবস্যা তিথি থাকবে সন্ধ্যা 6:15 8 সেকেন্ড পর্যন্ত, তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র 10:21 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত পরিক যোগ নিয়ে। তাছাড়া আজকে দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশিতে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল 9:59 মিনিট 48 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি, বুধ, শুক্র, রাহুকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই বলয় গ্রাস সূর্যগ্রহণের দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কর্মে সুনাম যশ প্রাপ্ত হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, হারানো সুখ শান্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদের সফলতা হাতের মুঠোয় আসবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, এমনকি প্রতিটা সুযোগের বাস্তবায়ন হতে থাকায় মন আনন্দে নাচবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে, সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বর্ণন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে। তাই তো বৃষ
বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে, এমনকি নতুন মুখের আগমনও ঘটতে পারে। তাছাড়া জরাব্যাধি দুঃখদৈন্য দূরে পালাতে বাধ্য হবে, এমনকি ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, এমনকি মান মর্যাদা নষ্ট করতে পারে। চোর সিটিংবাজের দৌড়াতে পড়তে হতে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে কামনা বাসনা বা ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। এমনকি পদে পদে বাধা খেতে পারেন, সুখ দুঃখের অশ্রুজল ঝরতে পারে, পুলিশি ঝামেলায় জড়াতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ না করাই সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে, সেই সঙ্গে আপনাদের আদর্শ নষ্ট করবে, এমনকি বিশেষ করে নিরানন্দ জেকে বসবে, মনোকষ্ট তার সঙ্গে দানা বাঁধবে, এমনকি বিশেষ করে সপরিবারে আপনাদের বিদেশ ভ্রমণে যাওয়ার স্বপ্ন ভেস্তে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেই গুরুত্ব দিতে হবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হবে, এমনকি বিশেষ করে অংশীদারদের সাথে সখ্যতা বজায় রাখতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে সহযোগীদের সহযোগিতা আদায় করে নিতে হবে। এমনকি বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি যারা ক্রয় করবেন তাদের এই ক্রয় বাণিজ্য অবশ্য শুভ ফল প্রদান করবে, যেটি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। তবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, তথাপিও এই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে এগোতে হবে, ভয়কে জয় করতে হবে, এমনকি বিশেষ করে সত্যের পথে থাকতে হবে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, নচেত দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে যেতে হবে। লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া লোকে অপমান অপদস্থ করতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে। অস্ত্রশস্ত্র
নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, বিবাহযোগ্যদের বিবাহে বাধা আসতে পারে, অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে, সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহ সুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি রাগলেন তো হারলেন সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, আপনাদের কানে বীজ মন্ত্র দিয়ে অশান্তির অনল জ্বালানোর চেষ্টা করবে আপনাদের সুখের সংসারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূর হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন, নচেত অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। জনপ্রিয়তা ধরে রাখতে সচেষ্ট থাকতে হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন, তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। যানবাহন ক্রয় চুক্তি করার আগে ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তবেই না অর্থ বিনিয়োগ করতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে আবার সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। সেই সঙ্গে গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কন্যা দায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা কিন্তু বাড়তে পারে, সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, ভাই বোনের প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনারা যে শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ী হবেন সেটি বিশেষ করে বাস্তবায়ন হতে সহযোগিতা করবে, অর্থাৎ যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকাতে সহযোগিতা করবে, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের বিশেষ করে চলার পথকে সুগম করবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করবেন, ধনধান্যে পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে যারা দণ্ডিত হয়েছিলেন তারা মুক্তির পথ খুঁজে পাবেন। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি আপনাদের কর্মদক্ষতা নতুন বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব রব করবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয় বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূর হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে ও শালীনতা বজায় থাকবে। রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে দিনটি স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন হবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। অতীতের ভুল শুধরে নিতে হবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে এগোতে হবে, গায়ের জোর পরিত্যাগ করতে হবে, গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চোখের ঘুম কেড়ে নিতে পারে, পরিবারে বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে, নচেত ক্ষতি পোষানো কিন্তু কঠিন হয়ে উঠবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে সূর্য হাসবে সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। যদিও সেই বাস্তবায়ন ধরে রাখতে আপনাদের কঠোর শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ী হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, পাওনা টাকা আদায় করাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সেই সঙ্গে কর্মফলও প্রাপ্ত হবেন। তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি
ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে নিশ্চিত আলোকিত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হতে থাকায় মন আনন্দে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি বেকার যুবক যুবতীদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এক কাজে বসে থাকলে চলবে না, এমনকি এক পাত্রে ডিম রেখে ঝুঁকি নেওয়া চলবে না। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে সুখের হাসি ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 17 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বলয় গ্রাস সূর্যগ্রহণের দিনের বাংলাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।